এই নির্বাচন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বর্তমান পরিস্থিতিতে যেভাবে সারা রাজ্য জুড়ে দলের বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, সর্বোপরি রাজ্য সরকারের বিরুদ্ধে যেভাবে মিথ্যাচার এবং আরজিকর কাণ্ড নিয়ে যেভাবে অপপ্রচার চলছে, এই পরিস্থিতিতে এই সমবায় নির্বাচনে আমাদের জয়লাভ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সিগনিফিক্যান্ট বলে মনে করছি। তাছাড়া এই সমবায় সমিতিতে দীর্ঘ 25 বছর ধরে সিপিএম এবং বিজেপি এরা ক্ষমতায় ছিল। দীর্ঘ 25 বছরের মধ্যে 20 বছর সিপিএম এককভাবে ক্ষমতায় ছিল, বিগত 5 বছর বিজেপি এই সমবায় সমিতি দখল করে। কিন্তু বিভিন্ন রকমভাবে এলাকার চাষিদের অর্থ নিয়ে এই সমবায় সমিতি, যে উদ্দেশ্যে চাষিদের উন্নয়নের ক্ষেত্রে সমবায় সমিতির ভূমিকা সবথেকে অগ্রগণ্য হওয়া উচিত, সেটা না করে কিছু কতিপয় মানুষ যারা পরিচালন কমিটিতে ছিলেন তাদের স্বার্থ রক্ষা করতে গিয়ে অর্থ তছরূপ হয়েছে। তাই এলাকার মানুষ তাদের দীর্ঘদিনের যে বঞ্চনা এবং যে তাদের যে অত্যাচার এই সমবায় সমিতির ডাইরেক্টররা করেছেন, সেখান থেকে নিষ্কৃতি পেতে চেয়েছিলেন। তাই তারা তৃণমূল কংগ্রেসের কাছে আসেন এবং মানুষের জোট এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এই সমবায় সমিতি আমরা 25 বছর পরে দখল করলাম। এখানে 12টা সিটে নির্বাচন হয়েছিল, তার মধ্যে 9টা সিটে আমরা জয়লাভ করেছি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে, বাকি 3টে সিট বিজেপি পেয়েছে। তো আগামী দিনে আমরা একটা দুর্নীতিমুক্ত সমবায় সমিতি গড়ে তুলতে চাই, সেটাই আমাদের লক্ষ্য। এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অনুযায়ী পশ্চিমবঙ্গে এই নির্বাচনে জয়লাভ দিকে দিকে তমলুক ব্লকের সাংগঠনিক সভাপতির নেতৃত্বে এবং আমাদের জেলা সাধারণ সম্পাদক সোমনাথবাবুর নেতৃত্বে এই নির্বাচন আমরা সংগঠিত করেছি। আমাদের ব্লক সভাপতি অর্ণবদাও ভীষণভাবে সহযোগিতা করেছেন। সোমনাথবাবুর নেতৃত্বে আমরা বিভিন্ন ছোট ছোট মিটিং করে এই সমবায় সমিতি নির্বাচনে রণকৌশল ঠিক করেছি। এবং সর্বোপরি আমার অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইলাল ঘড়া, যিনি এই নির্বাচনের একজন প্রতিদ্বন্দ্বী ছিলেন, তিনি বিপুল ভোটে জয়যুক্ত হয়েছেন এবং সাথে আমাদের 9 জন প্রার্থীকে জয়যুক্ত করেছেন। তার সুদক্ষ নেতৃত্বে আমরা জয়লাভ করেছি এবং সর্বোপরি এলাকার মানুষ আমাদেরকে তাদের উন্নয়নে আমরাই যে সাথী হতে পারি এটা তারা অনুভব করেছেন, তাই আমাদেরকে নির্বাচিত করেছেন। আমরা তো জয়লাভ করেছেন 9টি আসনে। রবীন্দ্র সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের আগামী দিনে আমরা কী করবেন, উন্নয়ন কী করবেন? আমাদের লক্ষ্য এলাকার মানুষ যাতে কৃষি ঋণ সঠিকভাবে পায় এবং এলাকার যে সমস্ত মানুষ কৃষিজীবী মানুষ সদস্য হতে পারেনি, শুধুমাত্র ডাইরেক্টরদের কিছু উদ্দেশ্য প্রণোদিত কিছু নিয়মকানুনের এতে যাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে, তাদেরকে যাতে সারা নিয়ম নীতির মধ্যে থেকে সমবায় সমিতির যা নিয়ম সেই অনুযায়ী মেম্বার হতে পারেন, সেই বিষয়টা দেখব। পাশাপাশি সমবায় সমিতির মাধ্যমে যে কৃষি ঋণ প্রদান করা হয়, কৃষি ঋণ দাদন হিসাবে দেওয়া হয়, সেই ব্যবস্থাপনা যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয়, সেটা আমাদের লক্ষ্য হবে আগামী দিনে। আমার নাম রজত মাইতি, আমি পদমপুর 2 অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহসভাপতি এবং পদমপুর 2 অঞ্চলের বর্তমান প্রধান। আমরা 12টা সিটের মধ্যে 3টেতে আমরা জয়লাভ করেছি আর টিএমসি করেছে 9টাতে। এই যে এত কম সংখ্যক আসন পাওয়ার কারণটা কী হবে দেখছি? 1 নম্বর হচ্ছে 3টে মেনলি কারণ আমরা দীর্ঘদিন ওখানে ছিলাম পরিচালনা মণ্ডলীতে, আর অর্থ এক, দ্বিতীয় বিভিন্ন সরকারি প্রকল্প ওনারা প্রলোভন দেখিয়েছেন, আর তৃতীয়ত টিএমসি এবং সিপিএম জোট এদের কাছে আমরা হেরে গেছি। এই 3টি কারণের জন্য আমরা মেনলি হেরে গেছি। তবে আমাদের আশা রাখবো, কারণ গরিব মানুষের সঞ্চয়ের টাকা যেন তারা ঠিকঠাকভাবে দেন এবং তাদের ন্যায্য অধিকার থেকে যেন না বঞ্চিত করেন। আর কারণ দুর্নীতি আর তৃণমূল পরস্পরের সঙ্গে জড়িত, তো তাই দুর্বৃত্ততার হাতে যেন না চলে যায়, নতুন পরিচালনা মণ্ডলের কাছে আমার কাছে এটাই হচ্ছে আমার আবেদন। এবং তার জন্য আমাদেরকে এই রবীন্দ্র কৃষি উন্নয়ন সমিতির পরিচালনা মণ্ডলীর যদি কোনো সাহায্য লাগে আমরা নিঃস্বার্থভাবে করব এবং উন্নতির জন্য আমরা ওনাদের পাশে থাকব। কিন্তু যখন দুর্নীতি দেখব আমরা আবার প্রতিবাদী মুখর হব। যারা সমিতির উন্নয়নের জন্য আমরা সহযোগিতা করব, অবশ্যই আমরা সার্বিকভাবে আমরা সহযোগিতা করব। আপনার নাম আর কি কথা আছে? আমার নাম বিশ্বজিৎ মণ্ডল,
আমি ভারতীয় জনতা পার্টি তমলুক সাংগঠনিক জেলা নন্দকুমার মণ্ডল 5-এর সাধারণ সম্পাদক। আর সমিতিটা কোথায় বসে? সমিতিটা উদয়পুর গ্রামে রবীন্দ্র কৃষি উন্নয়ন অঞ্চল হচ্ছে পদমপুর 2।